হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা ক্লাউড নোম্যাড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে ভ্রমণটা ছিল একেবারেই স্বপ্নের মতো। মিলান থেকে লুগানো পর্যন্ত ট্রেন যাত্রা আছে আজকে আমাদের। সকালটা শুরু হয়েছিল হালকা ঠান্ডা আর সূর্যের কোমল আলো। আমরা পৌঁছে গেছি মিলান সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে ট্রেনে করে আমরা যাব আমাদের গন্তব্যে। স্টেশনে পা দিয়ে চোখ আটকে যায় এর বিশালতা আর রাজকীয় ডিজাইনে। ছাদটা এত উঁচু আর বিশাল, মনে হয় যেন কোনো রাজপ্রাসাদে ঢুকেছি। ইটালির অন্যতম ব্যস্ত রেল স্টেশন এটি। স্টেশনের ভেতরেই রয়েছে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফে সবই। চাইলেই আপনি এখান থেকে রোম, ভেনিস, ফ্লোরেন্স, এমনকি সুইজারল্যান্ডের লুগানো বা জুরিকেও পৌঁছে যেতে পারেন। স্টেশন থেকে ট্রেনে উঠেই মনটা আনন্দে ভরে গেল। আধুনিক, পরিষ্কার এবং আরামদায়ক ট্রেনটি যেন এক চলন্ত বিলাসবহুল অভিজ্ঞতা। ট্রেন ছাড়তেই চোখের সামনে খুলে গেল উত্তর ইউরোপীয় প্রকৃতির অপূর্ব দৃশ্য। একদিকে সবুজ মাঠ আর অন্যদিকে পাহাড়, আর মাঝখানে ছোট ছোট লেক। জানলার পাশে বসে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। আমরা পৌঁছে গেছি লুগানো শহরটিতে। এই শহরটির অন্যতম আকর্ষণ হলো এখানকার ছোট কিন্তু মনোমুগ্ধকর ফিউনিকুলার। যারা ট্রেন প্রেমী বা পাহাড়ি দৃশ্য ভালোবাসেন তাদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। ট্রেনটি ধীরে ধীরে পাহাড়ি ঢাল বেয়ে নামতে থাকে, আর জানলার বাইরে দেখা যায় শহরের সৌন্দর্য ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় লুগানো লেকের কাছাকাছি। চাইলে এই পথটা হেঁটেও যাওয়া যেতে পারে, কিন্তু ফিউনিকুলারের যাওয়ার আলাদাই একটা রোমাঞ্চ আছে। সুইজারল্যান্ডের মতো একটি দেশের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি, আর লুগানেও তার ব্যতিক্রম নয়। এখানকার লেক, পাহাড় ও সবুজ প্রকৃতি যেন একেবারে আলাদা জগতে নিয়ে যাবে। আমরা হেঁটে চলেছি লেকের দিকে। লুগানোর প্রাণ বা তার সবচেয়ে মায়াবী রূপ ধরা দেয় যেখানে, সেটি হলো ল্যাগো দি লুগানো বা লুগানো লেক। প্রথমবার যখন লেকের পাশে দাঁড়ালাম তখন বুকটা কেমন যেন করে উঠেছিল। চোখের সামনে বিস্তীর্ণ নীল জলরাশি, চারিদিকে সবুজ পাহাড়ের কোল, মাঝখানে চলা ছোট ছোট সাদা নৌকা আর পাখিদের উড়ে চলা। এ যেন কোনো জীবন্ত ছবির সামনে দাঁড়িয়ে আছে। লেকের ধারের ঝকঝকে রাস্তা, দুপাশে নানা রঙের ফুলে মোড়ানো গাছ, হেঁটে যেতে যেতে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। জীবনের দুশ্চিন্তা, ক্লান্তি বা ব্যস্ততা যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। সুইজারল্যান্ডের এই ছোট্ট শহরে সৌন্দর্যটা এক ঝলকে ঘুরে দেখার সবচেয়ে মজার আর চমকপ্রদ উপায় হলো লুগানোর টয় ট্রেন ট্যুর। প্রথমে মনে হতে পারে এটা বুঝি শুধু বাচ্চাদের জন্য, কিন্তু যখন নিজে উঠে পড়লাম সেই লাল নীল রঙের ছোট্ট ট্রেনটিতে, তখন বুঝলাম এটা সব বয়সীদের জন্যই সমান আনন্দদায়ক। টয় ট্রেনটি দেখতে ছোট হলেও ভেতরে আরামদায়ক সিট, অডিও গাইড আর খুলে যাওয়া জানলার মাধ্যমে প্রকৃতি উপভোগ করার ব্যবস্থা একেবারে চমৎকার।
ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে আর শহরের প্রধান প্রধান স্থান ঘুরিয়ে নিয়ে যায়। চোখের সামনে একের পর এক মন কেড়ে নেওয়া দৃশ্য, লুগানোর লেক, পাহাড়ি রাস্তা, পুরানো চার্চ, শহরের ঐতিহ্যবাহী ভবন, সবকিছু যেন ছবির মতো সাজানো। অডিও গাইডে চলতে থাকে প্রতিটি জায়গার ইতিহাস ও গল্প। আমাদের এই টয় ট্রেনের ট্যুরটি ছিল 40 মিনিটের মতো। আমরা যখন ট্রেনটিতে করে লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন হাওয়ার স্পর্শে মনটা ভরে উঠছিল। কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, সবকিছু মিলিয়ে যেন একটা জীবন্ত সৌন্দর্য। এই জায়গাটির সৌন্দর্য মনকে ছুঁয়ে যায়। রঙিন ফুল, ছায়া ঘেরা গাছ আর ঝকঝকে পাথরের পথ, যেন ছবির বই থেকে উঠে আসা কোনো দৃশ্য। ট্রেনটি ধীরে চলাতে সবকিছু যেন বেশ ভালোভাবে উপভোগ করা যায়। পুরনো এই গির্জাটির সামনে দিয়ে যাওয়ার সময় গাইড জানায় এর নির্মাণ ইতিহাস, স্থাপত্য শৈলী আর শহরের সঙ্গে এর সম্পর্ক। এখান থেকে পাহাড়ের ঢাল বেয়ে নিচে তাকালে দেখা যায় লুগানো লেকের বিস্তৃত সৌন্দর্য। লেকের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে সেরা অভিজ্ঞতা হলো একটি বোট ট্রিপ। নীল জলের বুক চিরে যখন ছোট্ট বোটটি এগিয়ে চলে তখন মনে হয় জীবনের সমস্ত ব্যস্ততা পেছনে ফেলে চলে এসেছি এক শান্তির জগতে। আমরা এবার হেঁটে চলেছি লুগানোর সেই ঐতিহাসিক চার্চ, পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন সৌন্দর্যের উদ্দেশ্যে। লেক থেকে হেঁটে যেতে সময় লাগে মাত্র 10-15 মিনিট, কিন্তু এই হাঁটার প্রতিটি ধাপে ছিল যেন এক একটা ছোট গল্পের মতো। রাস্তায় পাথরের পুরনো পথ, পাশ দিয়ে ক্যাফেগুলো থেকে আসা কফির গন্ধ, আর মাঝে মাঝে দেখা যায় লেকের জলের ঝলকানি। উঁচু ঢালে উঠতে যেহেতু কষ্ট হয় তাই একটু হাঁপ ধরে যায়, কিন্তু যেই না চার্চটির সামনে পৌঁছালাম মনে হলো সব কষ্ট সার্থক। এখান থেকেই পুরো লুগানো শহর আর লেক একসাথে দেখা যায়, একেবারে পোস্ট কার্ডের মতন সেই দৃশ্য। ছবির মতো এই শহরের বুকেই লুকিয়ে আছে এক শতাব্দী পেরানো ধর্মীয় সৌন্দর্য, স্যান লরেন্সো ক্যাথিড্রাল, লুগানোর প্রধান চার্চ। চার্চটির ভেতরে প্রবেশ করলে সময় যেন থমকে দাঁড়ায়। শান্ত পরিবেশ, কাঠের পুরনো বেঞ্চ, রঙিন স্টেইনড গ্লাস আর বেদির ওপরে সোনালি আলোকছটা, মনে হয় যেন আধ্যাত্মিক এক ঘোরে ঢুকে পড়েছে। প্রাচীন ফ্রেস্কো চিত্রকর্ম আর অলংকারগুলো দেখলেই বোঝা যায় চার্চটির নিখুঁত সব শিল্পকর্ম।
নবম শতাব্দীর দিকে চার্চটির যখন সূচনা হয় তখন এটি ছিল একটি ছোট চ্যাপেল। তবে সময়ের সঙ্গে সঙ্গে লুগানোর গুরুত্ব বাড়তে থাকে এবং সেই সঙ্গে এই ধর্মীয় স্থাপনটিও বিবর্তিত হয়। 1500 শতকের শেষের দিকে শুরু হয় এর পুনর্নির্মাণ এবং এর আধুনিক রূপটি মূলত রেনেসাঁ ও রোমানেস্ক স্থাপত্যের মিশেলে গঠিত। বিশেষ করে 1517 সালে নির্মিত এই সাদা মার্বেলের ফাসাদ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি কেবল প্রার্থনার জায়গা নয়, বরং লুগানো শহরের ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করেছে শত শত বছর ধরে। এখানে বহু বিয়ে, প্রার্থনা সভা এবং ধর্মীয় উৎসব ও ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছে। রেনেসাঁ এবং রোমানেস্ক স্থাপত্য শৈলীর মেলবন্ধনে তৈরি হওয়াতে এর প্রতিটি খোদাই যেন এক একটি গল্প বলে। লুগানোর মানুষদের সঙ্গে এই চার্চের এক গভীর আত্মিক সম্পর্ক আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থানটি তাদের বিশ্বাস, আশা ও শান্তির কেন্দ্র হিসাবে কাজ করে এসেছে। বিশেষত শহরের বিভিন্ন পরিবর্তন ও আধুনিকায়নের মধ্যেও সেন্ট লরেন্সো ক্যাথিড্রাল দাঁড়িয়ে আছে অতীতের এক শান্ত আর অবিচল স্মারক হিসাবে। আমরা এবার পৌঁছে গেছি লুগানো রেলওয়ে স্টেশনে। পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই স্টেশনটি থেকে এক অপূর্ব ভিউ পাওয়া যায়, যেখানে দাঁড়িয়ে পুরো লুগানো শহরের হৃদয়টা এক ঝলকে দেখতে পাওয়া যায়। স্টেশনে প্রবেশ করার পূর্বে আমরা শেষবারের মতন দেখে নিলাম এই অসাধারণ প্যানোরামিক ভিউটি। সবুজ পাহাড়, লাল ছাদের বাড়িঘর আর দূরে নীল জলরাশি। বিদায় লুগানো। ট্রেনে আসার এই জার্নিটা যেন মনকে ছুঁয়ে যাওয়ার ট্রেলার, যা শুধু ভ্রমণ নয় বরং চোখ ও মনে রয়ে যাওয়া এক চলমান চিত্রপট।